হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমরা এই জমিতে সার দিয়েছিলাম এবং তারপর ওষুধ দিয়েছিলাম, কিন্তু আজকে আবার আসলাম ওষুধ দিতে। কারণ জায়গায় জায়গায় পোকার আক্রমণটা একদম বেড়ে গেছে। এতই বেড়ে গেছে যে ক্ষেতকে একদম নষ্ট করার উপক্রম হয়েছে। শেষ পর্যন্ত উপায় নেই, আরও কিছুদিন আগে আরও ওষুধটা দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা কাজের ব্যস্ততার কারণে আসতে পারিনি। আপনাদের দেখায় কত কি হলো, কতটুকু আক্রমণ করলো। চলেন, এই যে দেখেন জায়গা কী অবস্থা করেছে একদম। যে দিক দিয়েও একদম কয়েক শতাংশ, প্রায় 10% মতো জায়গা একদম পোকা আক্রমণটা একদম বেশি। আজকে আবার আসছি আমরা এখানে ওষুধ দিতে, যেহেতু আমরা কাজের ব্যস্ততার কারণে দিতে পারিনি। আর আমরা অন্যান্য জমিতে ঘাস বুনেছি। প্রতিদিনই আমাদের জমিতে একটা না একটা জমিতে ঘাস বোনা আছে। প্রতিদিনই গতকাল আমরা জমিতে ঘাস বুনেছি, দুটো জমিতে। এর আগের দিন আরেকটা জমিতে ভুট্টা বুনেছি। এর আগে আমরা পেঁয়াজের জন্য জায়গা প্রস্তুত করেছি। এরকম আমাদের প্রতিদিনই কাজ আছে, কিন্তু আমরা কাজের ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি, যার কারণে আমাদের এই ক্ষতিটা হয়ে গেছে। কারণ আমরা যেহেতু দুইজন কাজ করি, রাজু এখন খামারে কাজ করছে, তাকে গরুকে খাবার দাবার দিয়ে তারপর এখন দুধ পানাবে, তারপর গরুকে ঘাস দেবে, গড় দুবে, দুধ দিবে, অনেক সময় লাগবে। তাই আরেকজনকে আমরা হায়ার করে নিয়ে আসছি, মামুকে। এই জমিটা আমাদের 60%। এখানে আমরা সম্পূর্ণ ভুট্টা বানিয়েছি। আর এই জমিতে এত আক্রমণ করার কারণটা হচ্ছে যে ভুট্টা গাছটা হচ্ছে গিয়ে মিঠা, যার কারণে পোকা আক্রমণটা বেশি। দেখেন এই যে আমাদের পাশের জমি, এখানে তারা শুধু ভুট্টা লাগিয়েছে, কোনো পোকার আক্রমণ নেই, একদম ফ্রেশ। জাম্বুতে পোকা আক্রমণটা একদম কম করে, কিন্তু ভুট্টাতে পোকা আক্রমণটা যার কারণে বেশি, আক্রমণটা বেশি হয়। ওই যে এই জমিতেও চলেন আপনাদের দেখায়, ওই দিক দিয়ে গিয়ে দেখেন কোনো আক্রমণ নেই। আমি পুরোটা জমি ঘুরে দেখে এসেছি। আমরা একই দিনে বানিয়েছি। তাদের তো হচ্ছে জাম্বু 35 থেকে 40 দিনের ভিতরে কাটার উপযোগী হয়। তাদের বয়স 25 দিন। আশা করছি আরও 10 দিন হয়তো তারা কাটা শুরু করে দিবে। আমাদের যেহেতু ভুট্টা, তাই কিছুটা সময় লাগবে। আমাদের ভুট্টা সাধারণত 60 দিন। শীত যত বেশি ভালো হবে তত ভুট্টা ভালো হবে। এই গাছ মিঠা হওয়ার কারণে আমাদের এই ক্ষতিটা হয়ে গেছে। আবার আমাদের কি হয়েছিল, আমরা যখন সার দিয়েছিলাম জায়গায় কম বেশি হয়েছিল, যার কারণে আমাদের কোথাও লাল হয়ে গিয়েছিল। এই যে এখানে দেখেন কয়েক শতাংশ জায়গা একদম 5-6% জায়গার মতো একদম লাল। ওই দিকেও আছে। পরবর্তীতে আমরা এখানে আরও সার দিয়ে তারপর জায়গাটা ঠিক করি। এখন দেখা যাচ্ছে কিছুটা সবুজ হয়েছে, আরও বেশি লাল ছিল একদম। এখন আমরা চিন্তা করছি হয়তো যদি এরকম হতে থাকে তাহলে আমরা জমিতে পানি দিয়ে দেব, যেহেতু ঘাস বড় হয়ে যাচ্ছে। কিছুদিন পর জমিতে আর ঢুকে যাবে না, ঘাস ভেঙে যাবে। তো এইটা হচ্ছে শেষ ওষুধ, আর শেষ সার আমরা দিয়ে ফেলেছি। তাই আমরা চিন্তা করছি হয়তো সপ্তাহখানিকের ভিতরে আমরা পানির ব্যবস্থা করে দেবো, যাতে গাছটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমরা গত মাসে 21 তারিখে গাছটা বুনেছিলাম। এখন যেহেতু আজকে 15 তারিখ, 25 দিন বয়স। আশা করছি আর 15 থেকে 20 দিনের ভিতরে এটা কাটার উপযোগী হয়ে যাবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চাহে আর আগেও হতে পারে, পরেও হতে পারে। ভুট্টা গাছে একটু যত্নটা বেশি নিতে হয়, কারণ কি পোকা আক্রমণ। আগে আমি বলি আপনাদের, বারবার একই কথা বলছি, ভুট্টা গাছে পোকা আক্রমণটা একটু বেশি, 2 থেকে 3 বার পর্যন্ত ওষুধ দিতে হয়। এবার হচ্ছে আমাদের দ্বিতীয়বার, হয়তো আমাদের আরও বার দিতে পারে। গতবার আমরা একই জমিতে 4 বার পর্যন্ত ওষুধ দিয়েছি, এত আক্রমণ ছিল শেষ পর্যন্ত। কি আর করবে, এই ছিল অবস্থা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।